প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে বানিয়ে নেব বেগুনের দারুণই সুস্বাদু একটি রেসিপি, যেটা গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে লাগবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি। তো বেগুনগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এখন গোল গোল করে কেটে নিচ্ছি। তো দুটি বেগুনই আমি কেটে নিচ্ছি। আপনাদের যতটা পরিমাণ বেগুন প্রয়োজন আপনারা সেই বুঝে একটা, দুটো বা তিনটে বেগুন কেটে নিতে পারেন। যেহেতু দুটো বেগুন ব্যবহার করেছি তার জন্য এখানে 4টে ছোট সাইজের টমেটো নিয়ে নিয়েছি। তো টমেটোগুলো মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। বেগুনগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর তার সাথে লবণ দিয়ে খুব ভালো করে এখন মেখে নেব। বেগুনের অনেক রকমই রেসিপি খেয়েছেন, তবে আজকের রেসিপিটি যদি একবার খাওয়া হয় বারবারই কিন্তু এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা বেগুনগুলি এক এক করে ছেড়ে দিলাম। তো বেগুনগুলি এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাও লাল করে ভেজে নিয়েছি। এখন তেলটা ঝরিয়ে তুলে রাখছি। বাকি যে বেগুনগুলি আছে সেগুলিও একই রকমভাবেই ভেজে নেব। তো কড়াতে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর বাকি বেগুনগুলিও ভেজে নিচ্ছি। তো বেগুনগুলি ভাজার সাথে সাথে একই সাথে কেটে রাখা টমেটোগুলিও দিয়ে দিচ্ছি আর টমেটোগুলিকেও কিন্তু ভেজে নেব। তো বাকি বেগুনগুলিও দেখুন ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে রাখছি। আর টমেটোগুলিকে অপর পিঠটাও এখন বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর তারই সাথে এখানে বেশ কিছুটা পরিমাণ রসুন আর তার সাথে 4টে কাঁচা লঙ্কা দিয়ে রসুন কাঁচা লঙ্কাটাকেও ভেজে নেব। আজকের রেসিপি বানানোর পদ্ধতিটাও কিন্তু খুবই সহজ সরল, আর এই রেসিপিটিও কিন্তু একদমই সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে লাগে জাস্ট অসাধারণ। তো টমেটোগুলিও খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন টমেটোগুলি তুলে রাখছি আর রসুন আর কাঁচা লঙ্কাটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তবে অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে হাতে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন এই পর্যায়ে রসুন আর কাঁচা লঙ্কাটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। সব কিছু ভেজে নেওয়ার পর এখন আগে থেকে ভেজে রাখা বেগুনের যে খোসার অংশটা কিছুটা আমি তুলে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে খোসা সমেত রেসিপিটি বানাতে পারেন, তাতে করেও খেতে ভালো লাগবে। সমস্ত বেগুনের খোসাগুলি তুলে নিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে বেগুনটাকে মেখে নিয়েছি। আর এদিকে দেখুন যে টমেটোগুলি ভেজে রেখে দিয়েছিলাম, ভেজে রাখার কারণে টমেটোর উপরের স্কিনটা কিন্তু খুবই সহজে উঠে চলে আসবে। তো সমস্ত টমেটোর উপরের স্কিনটা তুলে নেওয়ার পর টমেটোগুলিও হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। এখন তারই সাথে রসুন আর কাঁচা লঙ্কাটাকেও বেশ হাতে করে সুন্দর করে মেখে নিচ্ছি। এই রেসিপিটি খেতে এতটাই টেস্টি হয় যে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। যারা এইভাবে বানিয়ে খেয়েছেন তারা তো জানেনই কতটা ভালো লাগে, আর যারা এখনও পর্যন্ত বানিয়ে খাননি অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। গরম গরম ভাত বা রুটির সাথে এইরকম রেসিপি থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। এখন সমস্ত উপকরণগুলিকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। যে কড়ার মধ্যে বেগুন টমেটো কাঁচা লঙ্কা রসুনটা ভেজেছিলাম, এখন যে কড়ার মধ্যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে দুটো বড় সাইজ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলিকে এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি হালকা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর তার সাথে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এখন সমস্ত গুঁড়ো মশলা পেঁয়াজের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 2 মিনিট সময় নিয়ে গুঁড়ো মশলাগুলিকে ভেজে নিয়েছি। এখন মেখে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। তার সাথে এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তবে বেগুনগুলি ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম, সেই বুঝে শুনে এখানে লবণটা অ্যাড করে দেবেন। তো বেগুনটা দিয়েও এখন খুব ভালো করে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। তো এইভাবে যদি ভাজা ভাজা করে নেওয়া হয় এই ভর্তার টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগে। অনেক রকমভাবেই বেগুনের ভর্তা খাওয়া হয়েছে, তবে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এতটাই টেস্টি লাগে যে বারবারই কিন্তু বানিয়ে খেতে
মন চাইবে। তো দেখুন একদমই রেডি হয়ে গিয়েছে ভর্তাটা, কড়াই ছেড়ে উঠে আসে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। অবশ্যই করে একটু ধনেপাতা ব্যবহার করবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো ধনেপাতাটা দিয়েও খুব ভালো করে এখন মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলেই একদমই রেডি গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করার জন্য বেগুন ভর্তা। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধু ও আত্মীয়দের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।